বলেন তো আমাদের নবীজি জীবনে কোন সময় নামাজ পড়েন নাই, ছেড়ে দিচ্ছেন, এটার কাজা কোজাও করেন নাই, নামাজের গুরুত্ব দেন মনে একবারও হয়েছে? কন্যা জোরে এক ওয়াক্ত নামাজেরও হয়েছে? কোন ব্যক্তি যদি বলে আল্লাহর নবী এক ওয়াক্ত নামাজকে অবহেলা করছেন, ওই ব্যক্তি মুসলমান না কাফের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগে, নবীজি ওফাতের আগে দিয়া সবচাইতে গুরুত্ব দিয়া যে কয়েকটা নির্দেশ দিয়ে গেছেন, স্ত্রীর হক একটা, আপনারা যাতে স্ত্রীর বেশি করে কিলাইতে কুলাইতে পারেন চাকরানির মতন, এটা ঠিক না? হ্যাঁ, স্ত্রীর হক একটা বলে গেছেন, আবার বলে গেছেন নামাজ, আসসালাহ সালাহ। এই যে এই শ্রেণীর মানুষগুলো এরা মনে করে যে আসলে মোল্লা মৌলবীরা এরা শরীয়ত নিয়ে আসে, শরীয়ত এটা হালকা পাতলা জিনিস, এটা লাগে না, এক স্তরের পরে শরীয়ত লাগেই না। আর আমরা আসলটা নিয়ে আসি মারেফত। কি নিয়ে আসে? মারেফত, শরীয়ত না, মারেফত। আচ্ছা বলেন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় বিধিবিধানের নাম ওই কি শরীয়ত না? কন্যা তো জোরে মইরা গেলে যে জানাজা পড়তে হয়, এটা কি শরীয়ত না? বনে ডবল পাবে, বনে অর্ধেক পাবে, আর ভাইয়েরা পুরা পাবে, বা বনে ভাইয়েরা 2 গুণ পাবে, বনে 1 গুণ পাবে, এটা কি? এটা আবার মানবে? এটার মধ্যে মজা আছে, কি আছে? এই যে ভণ্ডগুলা বলে যে আমরা শরীয়ত মানি না, আমরা মারেফাত করি, ওরা কি ওদের বোনদেরকে দেয় সমান সমান দেয় নাকি অর্ধেকই দেয়? কথাই কয় না, দেয় না। ওই জায়গায় শরীয়ত মজা, এই জায়গায় মজা না। আচ্ছা বলেন তো এরা মরে গেলে এগো জানাজা হয় কিনা? কন্যা তো জোরে এরা রাজি হবে যে তোমরা যেহেতু জীবনে শরীয়ত মানো নাই, তো তোমাকে মরার পরেও কোনো শরীয়ত বলতে কিচ্ছু নাই, গরু মরে গেলে যেমন শুধু পুইতা থিয়াতে তোমাকে পুইতা থিয়া দেওয়া হবে, রাজি হবে? বরং আরো 36টা করে পড়ে জানাজা, আরো বেশি করে পড়ে। তো মরার পরে শরীয়ত আছে আর মরার জীবন আগে শরীয়ত নেই, এটা কেমন কথা? কেমন কথা বলেন? বলেন তো বিয়ে শাদী শরীয়ত কিনা? জোরে কন্যা এই শরীয়ত এরা মানে না, এরা বিয়ে শাদী করে না। অনেকগুলো বিয়ে শাদী ছাড়াও করে, কিন্তু আবার একটা লোক দেখানোর জন্য বিয়ে হতো করে, সামাজিক ভয়ে বিয়ে হতো করে। তো শরীয়ত যদি মানা না যায় তাহলে এখানে কেন মানতেছে? এইভাবে আপনি খুঁজেন না সব। এই যে একটা বিশ্বাস, এটা কিন্তু কুফুরি। এখানে আরেকটা কথা মনে রাখা দরকার, কুফুরি। এই বিশ্বাস রাখলে ওই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে, এই ব্যক্তির বউ তালাক হয়ে যাবে, এই ব্যক্তির সাথে বিবাহ শাদী দেওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না। কোনো ব্যক্তি যদি মনে করে শরীয়ত মানার দরকার নেই, আর শরীয়ত মানে তো হলো আল্লাহর নাজিল করা পুরা আইন। কেউ যদি শরীয়তের একটা জিনিস অস্বীকার করে, বেদরকারি মনে করে, তাইলে কি ব্যক্তি মুসলমান না কাফের? একটা ব্যক্তি ইসলামের সব মানে, শুধু বলে যে আসলে ফজর নামাজের 2 রাকাত মানি না, 1 রাকাত মানি, ইসলামের যাবতীয় গুলা মানি, আর ফজর নামাজের কোনটা খালি মানি না? আরে জোরে কোন না একটু, 1 রাকাত মানি না, শুধু বাকি 1 রাকাতও মানি। তাহলে ব্যক্তি পাক্কা মুসলমান, ঠিক না? মুসলমান না কাফের? এটা কি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কওয়া লাগবো? কেউ কওয়া লাগবো না, এমনি কাফের। কেউ বললেও কাফের, না বললেও কি? এর যে মুসলমান মনে করবে সেও কি কাফের। স্পষ্ট কথা। যেই জায়গায় শরীয়তের একটা বিধানের আংশিক অস্বীকার করলে ব্যক্তি কাফের হয়ে যায়, ওই জায়গায় কোনো মতবাদ, কোনো মূর্খ মানুষরা যদি মনে করে যে পুরো শরীয়তেরই দরকার নাই, ওই ব্যক্তি মুসলমান? ওই ব্যক্তির সাথে মুসলমানের বিয়ের সাথে জায়েজ? খুব ভয়াবহ বিষয়, মনে রাখতে হবে, এগুলো মাথায় ঢুকাইতে হবে, মাথায় ঢুকাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানের হেফাজত করেন। যে শরিয়া আইন নিয়েও এই জাতীয় কথা, শরিয়া আইন, দেখবেন কিছু মানুষ শরিয়া আইনের নাম শুনলেই এদের খুব আপত্তি। শরিয়া আইন আমি তো আপনাদেরকে শোনাইছিলাম, এক প্রতিমন্ত্রী বলছে যে আমরা শরিয়া আইন কেন মানবো, শরিয়া আইন কেন করব আমরা, যখন এর চাইতে বেটার অপশন আমাদের আছে। ব্রিটিশদের আইনকে বলছে শরীয়তের চাইতে বেটার অপশন। নাউজুবিল্লাহ বলেন না সবাই। আরে ভাই, তুমি মানতে পারো না, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে বলো যে আল্লাহ আমাদের কমতি, আমরা পারতেছি না। আর বলে যে বৈশ্বিক নাকি চাপ আসে, তাহলে এইটাই বলো আল্লাহর কাছে, এইটাই বলো জনগণের কাছে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি, আমরা শরীয়ত মানি, আমরা মুসলমান, আমরা এটা বাস্তবায়ন করতে পারতেছি না, এটা বাস্তবায়ন করলে আমাদের দুনিয়ার খোদা আমেরিকা আমগরে দৌড়ানি দেওয়া হয়। দেখো যে আসমানের খোদা তো আমগরে বলছে শরীয়ত মানার জন্য,
কিন্তু দুনিয়ায় আমগো খোদা আছে, আমেরিকা, ভারত, ইসরায়েল, এটা সেটা, এই দুনিয়ার খোদায় আমগো দেয় না। তাহলেও তো তোমার ইমানটা রক্ষা হয় যে না এটা মানি, কিন্তু এক কারণে পারতেছি না। কিন্তু তুমি যদি বলো এর চাইতে বেটার অপশন মানব রচিত কিছু না, শুধু খ্রিস্টানদের প্রণীত, যে খ্রিস্টানরা প্রায় 200 বছর পর্যন্ত তোমাদেরকে গোলাম বানায় রাখছিল, তোমাদের মা বোনদেরকে ধর্ষণ করছে, তোমাদের উপমহাদেশের যাবতীয় সহায় সম্পদ কেড়ে নিছে এবং তোমাদেরকে জীব জন্তুর মতো রাখছিল, এদের আইনকে তুমি কোন মুখে বলো যে বেটার অপশন? নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। এখানেও কথা এটা শরীয়তের, আপনি তো মানতেছেন অনেক কিছুই তো মানেন, এই যে মিরাজ জাতীয় যাবতীয় শরীয়তের আইন, পুরো ইসলামী আইন, সবকিছুই তো আপনি মানতেছেন। এই সংবিধানেও তো আছে, কিছু মানবে না। জিনার শাস্তি মানবে না, ধর্ষণের শাস্তি মানবে না, হত্যার বদলে হত্যা কি কেমনে কি এগুলা মানবে না, কারণ এগুলা মানলে নাকি সমস্যা।